আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, শেষ জামানায় এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে মানুষ হতভম্ব হয়ে যাবে। আজ আমি আপনাদের সামনে সেই আলামতগুলো প্রমাণ সহ তুলে ধরব, যাতে আমরা সাবধান হতে পারি এবং আল্লাহর দিকে ফিরে আসতে পারি। শেষ জামানায় ধর্মীয় জ্ঞান বিলুপ্ত হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আল্লাহ জ্ঞান উঠিয়ে নেবেন। আল্লাহ মানুষের অন্তর থেকে জ্ঞান টেনে নেবেন না, বরং আলেমদের মৃত্যু দ্বারা জ্ঞান উঠিয়ে নেবেন। ফলে অজ্ঞ লোকদের নেতা বানানো হবে। তাদের জিজ্ঞেস করা হলে জ্ঞান না থাকা সত্ত্বেও ফাতোয়া দিয়ে বেড়াবে, আর তাতে নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট করবে। বুখারী, মুসলিম। 2. দুনিয়ার প্রতি ভালোবাসা আর দিনকে ভুলে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ওপর এমন এক সময় আসবে যখন সে পরোয়া করবে না তার সম্পদ হালাল থেকে আসছে নাকি হারাম থেকে। বুখারী। 3. বড় বড় ভবন নির্মাণের প্রতিযোগিতা। হাদিসে এসেছে, তুমি দেখবে নাঙ্গা নিঃস্ব ভেড়া চড়ানো বেদুইনরা উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করছে। মুসলিম। হাদিস 4, হাদিস জিব্রাইল। 4. অবৈধ কাজ, ব্যভিচার ও মদ্যপান ছড়িয়ে পড়বে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না আমার উম্মতের মধ্যে ব্যভিচার, সিল্ক ব্যবহার, মদ্যপান এবং বাদ্যযন্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। বুখারী, ইবনে মাজাহ। 5. সময় দ্রুত কেটে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার নিকটবর্তী সময়ে সময় দ্রুত কেটে যাবে। 1 বছর হবে মাসের মতো, 1 মাস হবে সপ্তাহের মতো, 1 সপ্তাহ হবে দিনের মতো, 1 দিন হবে ঘন্টার মতো, আর 1 ঘন্টা হবে আগুনের শিখার মতো দ্রুত। তিরমিজি। 6. সুদ ছড়িয়ে পড়বে। হাদিসে এসেছে, মানুষের উপর এমন এক সময় আসবে যখন কেউ সুদে খাওয়া থেকে বাঁচতে পারবে না। যারাই সুদ এড়াতে চাইবে তার উপরও সুদের ধুলো এসে পড়বে। আবু দাউদ, ইবনে মাজাহ। 7. মা বাবাকে অবমাননা করা, বন্ধুদেরকে প্রাধান্য দেওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে, বন্ধুকে কাছে টানবে আর বাবাকে দূরে সরিয়ে দেবে, তখন বুঝবে কিয়ামত কাছাকাছি। তিরমিজি। 8. হত্যাকাণ্ড বেড়ে যাবে। হাদিসে এসেছে, কিয়ামত আসবে না যতক্ষণ না হত্যাকাণ্ড বৃদ্ধি পায়। সাহাবারা জিজ্ঞেস করলেন, হত্যাকাণ্ড বলতে কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন হবে যে হত্যাকারী জানবে না কেন হত্যা করছে, আর নিহতও জানবে না কেন তাকে হত্যা করা হলো। মুসলিম। 9. ধনী লোকরা গরিবদের তুচ্ছ করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ কেবল ধন সম্পদের গর্ব করবে, দিন ও তাকওয়া দিয়ে নয়। মুসলিম। 10. দাজ্জালের আবির্ভাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়ানক ফিতনা। মুসলিম। দাজ্জাল এসে মানুষকে বিভ্রান্ত করবে, অলৌকিক শক্তি দেখাবে এবং নিজেকে প্রভু দাবি করবে। 11. ইমাম মাহাদির আগমন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহাদি আমার বংশধর হবেন, তিনি পৃথিবীকে ন্যায় নিষ্ঠায় ভরে দিবেন যেমনটি তা আগে জুলুমে ভরে দিয়েছিল। আবু দাউদ, তিরমিজি। 12. ঈসা আলাইহিস সালামের পুনরাগমন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম অবতীর্ণ হবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, শূকর ধ্বংস করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন এবং জিজিয়া বাতিল করবেন। বুখারী, মুসলিম। 13. সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যেদিন কিছু নিদর্শন আসবে সেদিন যদি কোনো ব্যক্তি পূর্বে ঈমান না আনে তবে তার ঈমান তাকে উপকৃত করবে না। সূরা আনআম 158 নম্বর আয়াত। হাদিসে এসেছে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন ঈমান আনা আর গ্রহণযোগ্য হবে না। মুসলিম। 14. পৃথিবীতে ভয়াবহ ফিতনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে বড় বড় ফিতনা দেখা দেবে, যেমন অন্ধকার, রাত্রির টুকরো। আহমদ, তিরমিজি। 15. ইয়াজুজ মাজুজের আগমন। কোরআনে বলা হয়েছে, যখন ইয়াজুজ মাজুজ উন্মুক্ত হবে তারা প্রতিটি উচ্চভূমি থেকে নেমে আসবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 96। তারা পৃথিবীতে বিপুল ধ্বংসযজ্ঞ চালাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে। আর প্রিয় ভাই বোনেরা, আমার তরফ থেকে তোমাদের একটাই অনুরোধ করব, যদি তোমরা এখনো ভুল পথে আছো তবে অবশ্যই তোমরা সঠিক পথে ফিরে আসো, আল্লাহর দরবারে ফিরে আসো। কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসে যেই বান্দা সেই ভুল থেকে সঠিক পথে ফিরে আসে, এবং আল্লাহ তার প্রতি অনেক রহমত এবং অনেক বরকত দেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি আরও অনুরোধ করছি যে তোমরা বেশি বেশি করে দান খয়রাত করবে এবং গরিবদের অত্যন্ত ভালোবাসবেন এবং 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।